আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোনেরা নকল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন সকল বালা আছেন, দোয়া করি বালা থাকতে। আলহামদুলিল্লাহ আমিও বালা আছি। আজকে আপনারা দেখাই আমরা সবে জানি গাছ এমন একটা জিনিস, গাছে যেটা আমরা সেভ করে লাইফ, বৃক্ষরোপণে আমরা অনেক সহযোগিতা করে, স্পেশালি আমরা এনভায়রনমেন্টে হেল্প করে। আর যেটা হেল্প হইল গিয়ে আমরা নিজের লাইফে সেভ করে গাছ। আপনারা অনেকে কইতে পারেন গাছে কিলাখান লাইফ সেভ করে। আপনারা জানেন গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আর এই অক্সিজেন আমরা মানুষ হলে এটারে গ্রহণ করি। আর আমরা যেটা সারি এটা হইল কি কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইডটা হইল গিয়ে গাছে এটারে খায়। আজকে আলহামদুলিল্লাহ আমরা সবচেয়ে বেশি খুশি লাগে আমরা লন্ডনের মাটির মাঝে আমরা থাকার বাদেও আমরা বাংলাদেশের যে 50 বছর স্বাধীনতার উপলক্ষে আমরা লন্ডন টাওয়ার হামলেস কাউন্সিলের পক্ষ থেকে আমরা যে কাউন্সিলর আছেন আমরা ওয়াপিঙ্গর আবদুল্লাহ ভাই থান সহযোগিতায়, আমরা কাউন্সিলর সকলের সহযোগিতায়, আর ওয়াপিং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, এসবের যৌথ সহযোগিতায় আজকে আমরা ওয়াপিংয়ের মাঝে একটা গাছ লাগানি হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা দেখবা, আর এটারে স্মরণীয় করার লাগে আপনারা আজকে লাইভের মাঝে দেখালাম যে আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা লন্ডন থাকার বাদেও আমরা দেশে বলছি না আর দেশে বলতাম না। আর আমরা এই স্বাধীনতার লাগিয়া খালি আমরা এখানে বাঙালি কমিউনিটি না, আমরা ডিফারেন্ট কমিউনিটি সকল কমিউনিটি একলগে আইয়া আমরা গাছটারে আমরা এখানে রয়েলাম। সো সকলকে থ্যাংক ইউ। আপনারা প্লিজ এই জিনিসটা শেয়ার করিয়া অন্যজনদের দেখার সুযোগ করে দিবা। আমরা এখানে আমরা টাওয়ার হামলেস স্পিকার আহবাব ভাই আসেন, কাউন্সিলর আসেন, আমাদের জিএলএ মেম্বার আমরা অমেশ ভাই আসেন, প্লাস কমিউনিটি লিডার সকল আসেন। আর আমরা তারা লগে মাতমু আর জানমু এই গাছটা লাগাই রাখেনে কোন কারণে। আর আপনারা দেখরা এখানে আমরা ফ্ল্যাগ আসেন লগিয়া আমরা ব্রিটেনের ফ্ল্যাগ, প্লাস লগিয়া আমরা প্রাউড টু বি ব্রিটিশ বাংলাদেশি। ওই দহকা ব্রিটেনের ফ্ল্যাগ আসেন, বাংলাদেশের ফ্ল্যাগ আসেন, আর কমিউনিটি সকল এখানে আসেন। চাওকে আমরা একটু মাতিলা ইনশাআল্লাহ। মনে রাখুন যেন গাছ এমন একটা জিনিস, এটাও কিন্তু একটা সাদকাতুল জারিয়া। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কোনো বালা কাম করেন এটা যেটা থেকে যে মানুষের উপকারও এটা আপনার সওয়াব মিলে। তো গাছ তো সেম জিনিস, গাছের মাঝে সময় ফল দিব এটা আমরা সওয়াব পাই। ইভেন যদি ফলও দেয় না গাছে, গাছের মাঝে যেন ফাঁকি আইয়া বইব, এই ফাঁকি যেন বইয়া রেস্ট করবো এটা আমরা সওয়াব পাইমু। গাছও যে সময় রোদ উঠবো ছায়া দিব মানুষের, এটাও কিন্তু আমরা সওয়াব পাইমু। এই জিনিসটা বালা খাম আমরা লন্ডনের মাটির মাঝে ওর আমরা বাংলাদেশি কমিউনিটি সহ সকল কমিউনিটির পক্ষ থেকে। সো এটা আমরা আসলে প্রাউড করতাম পারি। আর আমরা গাছে আমরা সব জায়গায় গাছ লাগানি, তো আমরা রাস্তা দুনিয়াটাতে আমরা গ্রিন করতাম। সো আমরা অক্সিজেন পাইমু, আমরা লাগে সেভ হইব, যেটা স্পেশালি কোভিডের মাঝে আমরা যেটা অক্সিজেনও লাগে সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো এই জিনিসটা হইতো না ইনশাল্লাহ। আউকে আমরা ফার্স্টে আব্দুল ভাই কইমু আজকের এই গাছ লাগানির ব্যাপারটা আমরা একটু বুঝিয়া হইতো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। Thank you very much. Thank you very much to all the viewers, and thank you everybody around the world who's watching online. I'm really honored that the Wapping Bangladesh Association chairman is here, our Speaker of Town Council here, our friends from the community, our Umesh, our GLA member, many friends, and Paul, the famous landlord, in fact, worldwide, he's known as worldwide, he's here. The idea of this, you can tell that this is a celebration of a wonderful, rich community in Wapping, the British Bangladeshi community and the British community. We are pretty much, when people ask where you come from, we say Wapping. We don't necessarily think about nationality first. We talk about Wapping. And we thought, what a best way to celebrate the 50 years of friendship between UK and Bangladesh by planting a tree. We've heard so much about COP26, about world in terms of environmental impact, that we wanted to do something that will last, be a lasting legacy. Some of the trees out here is as old as Paul, I think. In fact, old as Paul's pub, I should say. It's a silver bar. Exactly. We've called our friends together to plant this tree, and we're very honoured the Speaker of the Council, Mr. Councillor Abab, is here to help us with Umesh, our GLA London Assembly member, who has done so much work around environment and pollution issues around London. Not just Sadiq, but Umesh is our GLA member. So I'm really pleased, first of all, Mr. Chowdhury, who's the chairman of Wapping Bangladesh Association, an organisation that has been working for the local Bangladeshi community, and all our friends that have been very wonderful in terms of making sure the local Bangladeshi community feel welcome, feel part of the Wapping community, irrespective of where they've come from. So that's what we're celebrating today. So stay with us online. So I will do it afterward. But what we want to do, because it's cold, what we will do is we will plant the tree, and then I will do an extensive interview with you, and some of the speakers from Bangla will say to you in Bangla. So আপনারা সবাই আমরা তাহকা এখন আমরা একটা গাছটা রইমু রাওয়া পরে আমরা আরো বক্তৃতা দিব আমরা মেহমান অবস্থায়. Thank you very much.
Okay. Guys, ওকে আমরা আব্দুল ভাই হইছেন এখন কোথায় একটু ফরাইয়া আমরা বাংলায় সম্পূর্ণ জিনিস বুঝাইয়া হইবা ইনকিতা কিতা হইছেন আর আমরা কমিউনিটি লিডার যখন আছেন চাচা হল আছেন আমরা সকলরে লইয়া এখন গাছটা রইলিম ইনশাআল্লাহ আর গাছ রোয়ার বাদে আরো আমরা বিস্তারিত হইম এটার ব্যাপারে আমরা খালি ও জায়গাত গাছ লাগানি হনি না আরো অনেক জায়গাত গাছ লাগানি হইছে আর আরো ওইব সামনে দিন ইনশাআল্লাহ সো এই জিনিসটা আসলে আমরা আপনারা ওই জিনিসটা যারা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গা থেকে দেখরা আপনারা ওখান মনে করতে পারবা ওখান হইতে পারবা যেনে আমরা বাংলাদেশের যে আমরা জন্ম হওয়ার বাদেও যেন আমরা বৃষ্টি নয় আমরা বাংলাদেশের যে কালচার আমরা বলছি না আমরা দেশটারে আমরা বলছি না আমরা দেশটারে আমরা এখনো মনে রাখছি মনে রাখলাম আর এই দেশের যে 50 বছর স্বাধীনতা হয়েছে দোয়া করি ফার্স্ট অফ অল এই স্বাধীনতা আমরা দেশটা যুদ্ধ করাত গিয়া আমরা যত মানুষ মারা গেছেন শহীদ হয়েছেন আল্লাহ সকলে জান্নাতুল ফেরদৌস নসিব করতা আপনারা সেই জন্য কইবা আমার বয়স শোনা জানি এখন জন্য একটা কমেন্ট করে কইবা ইনশাআল্লাহ আর লাইভটা শেয়ার করিয়া লন্ডন মাটির জন্য বৃক্ষরোপণ ওর এটাতে অন্যজনে দেখার সুযোগ করে দিবা যেন আমরা প্রাউড ফিল করতাম পারি যেন আমরা ওই দরকার কিলাখান লাগানি হয় লন্ডনও গাছ লাগানি হয় এটাও আপনাদের কি লেখা ওই দরকার কিলাখান খুঁটিয়ে হারাইন আমরা বাংলাদেশ হইলে তো মুগুর দি বাইরিয়া হারাইন নানি এই দেশের মুগুর কিলাখান একটু দেখি লেখা লন্ডনের মুগুর এটা ওই দেখরানি সো এই দুইজন আইসেন তারা ওই লাগিয়া বৃক্ষরোপণের ডাক্তার হল তারা ওই দোকা এর বাদিন একটা পাইপ লাগানি ওর পাইপ দিয়ে রাখি তার লাগে বিকজ ফানি দিবা লাগে এটার মাঝে যেন খালি গাছ লাগে এত রাখবা এটা নাই এখানের মাঝে আইয়া ফানি দেওয়া হইব এর লাগি যাতে গাছের গুড়ির মাঝে গিয়া ফানি লাগতো ও কারণে গিয়া ওই দেখবা নিন পাইপ একটা হারাইয়া দিলা যাতে পাইপে দিয়ে ফানি দিতা আর গাছের গুড়ির যেত আমরা যে কোনো সময় অনেক সময় আছে আমরা নিজেও গাছ লাগাই আর বাদিটারে আর যত্ন করি না না ইলাখানি দেশের সিস্টেম নাই আপনারাও দেখি লিবা ও দেখানি গাছ লাগানি ওর যেনে ওই দেখা পাইপর এই যে গাছ এটা কিন্তু অলরেডি আরো জায়গাত লাগানি হয়েছে বা এখান থেকে তুলে আনা হয়েছে আনিয়া ওখানেও লাগানি আর আপনারা হইতে পারেন গাছের মাঝে কোনো ফাতা উতা নাই এখানে কারণ এখন ঠান্ডার সিজন এই দেশের গাছও ফাতা থাকে না যেটা আমরা বাংলাদেশের মাঝে হয় সো ও কারণে হয়তো গাছের মাঝে ফাতা দেখা না বাট এটা খুব ভালো গাছ জাতি গাছ আছে ইনশাআল্লাহ একদিন বড় হইব আজ থেকে আরো হয়তো মনে হয় 20 বছর বাদে ইয়াদের সময় আমরা একদিন যদি সুযোগ থাকে আরবার লাইভ করবো বাবাই তারা লইয়া ইয়া ইনশাআল্লাহ তখন দেখাই গাছ এটা কত বড় হয়েছে ইনশাআল্লাহ দেখা নি কিলাহান সিস্টেম আপনারা আজকে দেখি লোকা হয়তো অনেকে জীবনে দেখছেন না লন্ডনে কীরকম গাছ লাগানি হয় আজকে সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা এই জিনিসটা দেখিলারা যেন লন্ডনে কীভাবে গাছ লাগানি আর আলহামদুলিল্লাহ ও দেখা 5 যেটা দেখছেন এই 5 আপনারা আমি আগে কইছি এটা একবারে থলতে খেয়া নানি হয়েছে যাতে ও 5 এখনই ফানি দিতে পারেন আর যাতে গাছের একবারে গুড়িত ফানি যায় আমরা অনেক সময় দেখুন যেন দেশও ছোট গাছ রইলে ফানিদের সময় দেই বাদে আমরা গুতাইয়া দিই যাতে ফানিটা ভিতরে হামায় আপনারা আমার বয়সের কোনো কমেন্ট হইলা না যেন হুনাজার কি নাজার খান সবে দেখলা মোবার প্রায় 100 ভাই বোনে নকল আসেন সারোর আলম ভাই দেখছেন বয়স ক্লিয়ার মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সারোর আলম ভাই বয়স ক্লিয়ার হইয়া দেওয়া লাগে দেখছেন ওই দেখা কিলাখান লাগানিওর দেখছেন যারা আপনারা আর একদিন দেখছেন লন্ডন গাছ লাগান কিলাখান দেখে তখন কমেন্ট করে জানাইবা না দেখে তাহলেও জানাইবা যাতে পয়লাবার দেখরা ওকে আপনারা পরে দেখাই মু সকল দিন আসেন আরো আপনারা গাছ লাগানিটা আপনারা বালা ঠিকানে দেখতা ভালো সিদ্ধান্ত লেখছেন আমার বেলাল আহমদ ভাই জাযাকাল্লাহ খাইরান ও দেখছেন সো এক ধরনের হইতে পারবা আপনারা ওকে শিকদার ভাই বয়েস ইজ ভেরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনারা আপনি হইয়া দেবার লাগিয়া ওকে ও দেখছেন এখানে আমাদের সিস্টেমে যাতে লাগাইতে করি অনেক সময় আছে না আমরা দেশে আমরা হইব আমরা নিজে নিজে লাগাইলে বলি জি না ইয়েস প্লিজ আপনি এখন কইতে পারবা ওকে আজকের এই যে ব্রিটিশ বাংলাদেশ ফ্রেন্ডশিপ ওর 50 বছর উঠতি এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস প্রাককালে আমরা ওয়াফিং গার্ডেনও যে ট্রি রোয়া হয়েছে কাউন্সিলর আবদালুল্লাহর উদ্যোগে এবং বাংলাদেশ ওয়াফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাউন্সিলর এখানে নেতৃবৃন্দ আছেন আমরা টাউনের কাউন্সিলর স্পিকার আবু হোসেন আছেন এই ব্যাপারে আবু হোসেন কিছু কথা বলবেন আবু হোসেন Thank you very much, Mr. Councillor Abdullah, organizing this wonderful event celebrating British Bangladesh 50 years relationship. And also we are celebrating the 50 years independence of Bangladesh, 50 years victory day of Bangladesh. As a British Bangladeshi speaker, Councillor Dennis John here, so lots of people, community leaders here, we are
we are the one community. We are living the diverse community. So this is our most greatest strength. We live in the diverse community because the 50 years independence of Bangladesh, lots of British Bangladeshi people here, living here. Dennis John is serving last many years to the community, so 28 years, and our most favorite friend, leader Umesh Desai is here, and lots of people working the students here. So everyone, really we are part of is the great movement and organized by Abdullah. I want to thank Abdullah once again. He's a good counselor so far, I know. And he's very active, and he always thinking something, doing a special. So, so this is unique. Now I say a few words in Bengali. Especially আমি নওরুজ চৌধুরী সাহেবকে ধন্যবাদ দিলাম ব্রিটিশ বাংলাদেশ ওয়াপিং যারা আছেন কেন আসলে ওয়াপিং টাউন হামলার্সের মাঝে বাট একটা ডিফারেন্ট এরিয়া ওয়াপিং ডিফারেন্ট ও কারণে ওয়াপিং সামথিং সবসময় ওইখানের যে একটা কমিউনিটি আছে তারা সামথিং কিছু একটা আমরা কমিউনিটিতে আমরা কাউন্সিলটা দেওয়ার চেষ্টা করা আর বিশেষ করে নওরুজ চৌধুরী সাহেব সহ আমার ফ্রেন্ড আলিমুজ্জামান ওয়াপিং আরও যারা আছেন মসজিদের চেয়ারম্যান সাহেব আছেন তো আসলে আমরা এজ এ কমিউনিটি উই ওয়ার্ক টুগেদার উই ক্যান অ্যাচিভ মাচ মোর অ্যান্ড this is very special, it is, again, we are facing more difficult time ahead. So everyone should be careful, yourself and your family. It's COVID, Omicron variant is spread everywhere. So we don't know what's going on, but we have to be careful and help each other as a human being, as a humanity, serve to the humanity. Help each other. This is the main, our motto will be, and take care. Merry Christmas and Happy New Year advance to you all. Thank you, Speaker Abba Bhushan. We have Deputy Leader of Tower Hamlets, and she has been serving this community for a long time, almost 30 years. Councillor Dennis Jones. Oh, assalamu alaikum. Hello. I'm not deputy leader now. No, sorry. Former leader. Sorry. I beg your pardon. Okay. Thank you. Thank you. I'm the man. Okay. Right. Well, I want to thank my colleague, Councillor Ullah, who, as you said, is Speaker, is always thinking of amazing schemes. He is one of the best councillors we've had in Wapping, and I hope he'll come back next time and continue to do all these wonderful things for Wapping. With my husband Dan Jones, who's over there, we've been in this area since 1967, and we've both been to Bangladesh many times. We have many friends in Bangladesh, including actually Sheikh Hasina, who's the current Prime Minister. And we've always enjoyed our relationship and building up helping the Bangladeshi community. Working with Mr. Chowdhury, the chairman of Wapping Bangladesh Association. Mr. Chowdhury is always saying we should work together, communities work together, and that is indeed what he does and what they do in the mosque. They share what they believe in, they share education, and they share community feelings, and I'm really grateful for that. So really happy to be here celebrating the 50th anniversary Bangladesh independence, and wishing you all well for Christmas. Keep well, keep safe, and remember to wear your masks. Thank you. Thank you, Dennis. And we have Unmesh Desai, who is the member of GLA, the Greater London Author Assembly. Thank you. I'll take off a mask. Speaker, all right, okay, look at it. Speaker Abba Hussain, Councillors Dennis Jones and Abdullah, Wapping Mosque and the Wapping Bangladesh Association, friends, brothers, sisters, good afternoon, Assalamu alaikum. And I'm delighted to be here to mark, what could, I think, maybe the last event to mark the 50th anniversary of the liberation of the foundation of Bangladesh, still in Tower Hamlets. I'm not aware of any other events nationally. There might be more events worldwide as the Bangladeshi diaspora around the world very correctly celebrate the 50th anniversary of the foundation of Bangladesh. And what better way than to have this tree planted? I think, as someone said, Denise, Abdul's always coming up with creative ideas, and I think the lighting of the London Eye
was certainly a very, very imaginative one much earlier in the year. But it's something like this, small as it may be, but in the middle of the community, a community that Denise and Abdul represent. Denise has represented for many, many years, a friend along with Dan and other friends here, that, in the years to come, as this tree grows, so will the friendship between our borough, Bangladesh, and Great Britain sort of increases. I'll just finish on this note. As I said last week, the foundation of Bangladesh in 1971 was one of the defining moments of the 20th century. It was a man. When men went to the moon, the Second World War, many other events. And I think certainly the way the foundation of Bangladesh will remain one of those inspiring moments of the 20th century, the century which will be remembered for the liberation fighters who actually established Bangladesh. So I wish everyone well. A Merry Christmas. Be safe, as the speaker said. The virus is still there. Have a peaceful break. And all the best for 2022 to everyone. Thank you, Abdullah. Can you come here, please? Abdullah, the councillor Abdullah, who actually organized this event, planting the tree, and organized he took the initiative for us, and we are proud to have him in our councillor Abdullah. Thank you very much. Okay, I'll say a few words in Bangla first. Assalamu alaikum সবাই viewers রে আমি অনেক বছর ধরেই এই হামলাস রেসিডেন্ট, স্পেশালি ওয়াপিঙ্গো রেসিডেন্ট। আসলে আমার এটা কোনো জনা, আমরা ওয়াপিঙ্গো আসলে স্মল বাংলাদেশি কমিউনিটি, বাট খুব একটা মায়া, খুব একটা মিলামিশা একটা কমিউনিটি। আমার গৌরব যে আমি আজ আমার চেয়ারম্যান, ওয়াপিং নুরানি মসজিদের চেয়ারম্যান আমার রশিদ চাচা এবং আমাদের ওয়াপিং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নুরুজ চৌধুরী সাহেব, আমরা মিলিয়া এই এলাকার যতটুকু মেহনত করতাম পারছি, এত কষ্ট করতাম পারছি, যে ও কারণে যে আমরা বাঙালি কমিউনিটি একটা ভয়েস থাকতো। আর আজকে আমরা আসলে এখানে আনন্দিত, আমার নেইবার্স, আমার ফ্রেন্ড বন্ধু তারা আইসন যে ও একটা সিম্বলিকলি একটা জিনিস করতাম, ছোটো একটা গাছ, বাট এই গাছে অনেক দিন ধরেই থাকবো ইনশাল্লাহ। এই পার্কের যে আপনি দেখা চারিদিকে গাছ সকল আছে, এটা 100-200 বছর বয়স, একটা গাছের দাম বয়স হয়েছে। এই যে আমরা ছোটো মোটো একটা গাছ প্লান্ট করছি, একটা তোমার চিরদিন থাকবো আশা করি। আর ওই যে এখানে একটা বেঞ্চ দেখরা, ওই আমার ভাই দেখাই না, এই বেঞ্চটা আমরা চৌধুরী সাহেবে আমার বাবার পক্ষে তাই একটা এখানে জগর ছিল। সো আমি ফিল করি যে আমরা এখানে একটা বেঞ্চ আছে, আমরা একটা গাছ আছে, আমরা কমিউনিটির মানুষ আসেন, যে এটা বিভিন্ন অনেক দিন আমরা একটা মানে বিলঙ্গিং থাকবো। আর আমরা যে হোস্ট কমিউনিটি, আমার ইংলিশ, আইরিশ, স্কটিশ, ওয়েস্ট ইন্ডিয়ান, এভরিবডি টুগেদার, আমরা যে ওয়াপিংও থাকি, আমরা ওয়ান কমিউনিটি। সো আজকে যে ইউনিয়ন যাক এখন বাংলাদেশ মিলিয়া আমরা একটা খুব একটা আনন্দিত ফিল করছি। সো আই এম রিয়েলি প্লিজ, বাট it's emotional because the 50 years as a community, my late father is not around to be here, but many people will know that's a small bench that's been dedicated to him by the Wapping Bangladesh Association and the council. So I feel that my children will sit there and be looking at this tree, or anyone sitting there will ponder about the contribution of the local Bangladeshi community to Wapping. And I'm standing here, and if the camera could point towards Dan Jones, as a lot of people will know that Dan Jones, Denise Jones' husband, but both together, but I want to equally proudly say that Dan Jones' contribution for the last 50 years by helping the British Bangladeshi community to feel at home, to make Tower Hamlets their home. I've said it in many times, but I can't say enough that you are single-handedly one of the most inspirational people for the British Bangladesh community. Yeah. And I say this, Mr. Speaker, Mr. Chaudhry, and everybody will agree that your contribution of helping the British Bangladesh community feel welcomed, feel loved, and to feel confident in East London is because of what you did for my father's generation, that I'm standing here in Wapping, proud to be a councillor, but more proud to be just a resident. So Dan, I hope I get another chance in another time to say it, but today with this camera on and the whole Bangladeshi community watching, I just wanted to say that to you, and I thought it's fitting on the 50th anniversary that we also acknowledge and celebrate your contribution to making the brand, making the community that's British Bangladeshi. So thank you, Dan. Thank you. Well done. Thank you very much. Can we just thank these two young men who've Yes, definitely. Two young men. Exactly. So, these two gentlemen have been working so hard because not only did this tree, but they were very generous with their time and helping out in Allen Garden for another tree. So thank you very much. Thank you. Is anyone else to say something? Thank you. এখন আমরা যে বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, আমরা
ওয়াপিং বেঙ্গলি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব নৌরুজ চৌধুরী সাহেব উনি কিছু কথা বলবেন। থ্যাংক ইউ। পরে থ্যাংক ইউ দিলেই আগে দুই কথা কইলে ইংলিশ দুই কথা কইল কাছে আপনি কইল অন্য কইল হ্যাঁ Ladies and gentlemen, today we have gathered here to plant a tree and to celebrate the 50th anniversary of friendship between United Kingdom and Bangladesh. Bangladesh came into being on the 16th of December 1971, and we got the independence that year. And very recently, last week, United Kingdom, the London Council, they arranged an event at Tower Bridge where a display of colors and a display of Bangladesh national flag was there, and a lot of people enjoyed that event. So it correlates the remembrance of the past history, how we got the independence. In the year 1971, when the occupation army surrendered on the 16th of December, and our great leader Bangabandhu Sheikh Mujibur Rahman, who came to Heathrow Airport and was given a great reception, and special arrangement was made for his safe return to newly born Bangladesh. We remember all those things, all those historical events with Great Britain. So the friendship developed over the last 5 decades, and now our younger generation, they are well educated and they are participating in higher positions in this country and developing bilateral relationship. We feel proud of that, and we are grateful to the government of Great Britain who supported our independence war, where we lost millions of people, our friends, brothers, irrespective of race and religion, and we lost everything. Then British government and other democratic government, they stood beside us, financed us for the rebuilding of our country, and now Bangladesh is developing rapidly from least developed countries to now it is developing countries. And in 2041, it would be a developed country, and we recognize and we are grateful to the democracy-loving people supporting us and helping us financially, and I do hope a better society, democratic society, a humanitarian society where the oppressed people, depressed people, poor people will find their position in this global environment. And now, জাস্ট দুই কথা আমি ওয়াপিং বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত এবং চেয়ারম্যান পজিশনে আছি। আমাদের এই সেন্টার ইট ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1980, প্রায় 40 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তখন বাংলা বসতি এখানে এরকম গণবসতি আসিল না, বাট আমরা পূর্বে যারা এখানে আইসুন, যেমন কাউন্সিলর আবদুল্লাহ তান বাবা, তার নামে একটা বেঞ্চ এখানে আমরা করছি ইন অনার অফ হিজ মেমোরি।
here it is. So, with the সময়ের সাথে যখন আরও আমাদের পরবর্তী যে জেনারেশন আইব তারা যখন এখানে দাঁড়াইব তারা যখন দেখবো যে দিস বেঞ্চ ওয়াজ ডোনেটেড বাই WBA ইন অনার অফ মিস্টার জৈনুল্লাহ, জানতে চাইব আমাদের পিছনের ইতিহাস। আমাদের পিছনের ইতিহাস ওরা জানবো, বুঝবো যে আমাদের যারা এখানে আসছিল আগে জাহাজে করে, তারা শুধু তাদের নিজের চিন্তা করছে না, তারা সমাজের চিন্তা করছে এবং এই হিসাবে তারা কমিউনিটি ডেভেলপ করছে। ওয়াপিং বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বাংলা ক্লাসে চালু করছি, ইসলামিক শিক্ষা চালু করছি, কোরআনিক শিক্ষা চালু করছি, ম্যাথমেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, বায়োলজি, এইগুলো সাপ্লিমেন্টারি ক্লাস চালু করছি। তারপরে মাদার টাং ক্লাস চলতেছে। আমরা আপনারা সবাই সাপোর্টের জন্য সবাইকে ধন্যবাদ। মে গড ব্লেস ইউ অল, মে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ চৌধুরী সাহেব। এখন আমরা ওয়াফিং নুরানি মসজিদর আমরা শেখ সাহেব উনি কিছু কথা বলবেন। আমি বাংলায় কথা বলবো। আমার নাম শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, আমি ওয়াফিং নুরানি মসজিদের চেয়ার। উপস্থিত বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এদের দীর্ঘ ইংরেজি তাকিয়াহারি ওয়াফিং অর্গানাইজেশনের যত অর্গানাইজেশন আছে সবের সাথে আমি জড়িত ইনশাআল্লাহ। তো একসাথে কাজ করে যাইতেছি। আমাদের জন্য ওয়াফিংয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সর্বপ্রথম হইল গিয়াহারি আমি থ্যাংক ইউ দেই আবদালুল্লাহরে, যে আবদালুল্লাহ তাই নামরার কাউন্সিলর এবং অত অল্প ইয়ং বয়সে যে তাই ওয়াফিঙ্গ এদের বিভিন্ন ধরনের নিউ অথবা জিনিস ক্রেডিট করা, যেমন গাছ রোয়া যে জিনিসটা একটা 18,000 মখলুকাতর লগর একটা এবং একটা 18,000 মখলুকাতর কোনো না কোনো কাজে এই গাছটা লাগে এবং এই গাছের ফাতা আখি সহ যত আছে আমি পাক রব্বুল আলমিনের আকি অথবা ধন্যবাদ দেই, আল্লাহরে আমি ধন্যবাদ দেই যে আল্লাহ যে আমরা যে দিছেন যে গাছ যাহাতে আমরা এটা ইউজ করতাম পারি, বিভিন্ন কাজে আমরা ইউজ করতাম পারি এবং এই গাছে আকি মানুষে যেভাবে আল্লাহরে স্মরণ করে গাছেও সেভাবে আল্লাহরে স্মরণ করে এবং প্রত্যেকটা ভাষায় আল্লাহর জিকির করে। তো এই গাছটা লাগানোর জন্য আমি আবদুল্লাহরে ধন্যবাদ দিই। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much. Thank you very much everyone on behalf of Bangladesh Welfare Association. আর আমরা সিলেটি অনলাইন চ্যানেলকে আমরা ধন্যবাদ দিলাম আজকের এই ঐতিহাসিক যে বৃক্ষরোপণ যেটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ওয়াফিং বাংলাদেশ অ্যাসোসিয়েশন এবং কাউন্সিলর আব্দুল্লাহর উদ্যোগে লাগানো হয়েছে, তার লাগি সিলেটি অনলাইনে আমরা ধন্যবাদ দিলাম এবং সিলেটি অনলাইন সবাই শেয়ার করবা, দেখবা। আপনারা সবারে সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা এবং আগামী নিউ ইয়ার্সের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আতিক ভাই কিছু বলেন। আর আমরা আজকের মতো এখানে শেষ হয়ে গাছ রোপণের লাগে আরো কাজ রয়েছে, আমরা এগুলা করবো। যারা আইসন সবরে ধন্যবাদ। আর সিলেটি অনলাইন আবারও ধন্যবাদ। এখন আমি সিলেটি অনলাইন ভাইয়ের কাছে মাইক্রোফোন হস্তান্তর করিয়া আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ খাইরান ভাই। আমরা যে জিনিসটা আমরা এখন আমি ফলা বিগিনিং কইছিলাম, এখন আমরা সাসাইও কইছেন আমরা মসজিদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে জিনিসটা হলো কি সবর কথা নেকির কথা। দেখুন জানো ভাই বোনে নকল আপনি আমি জানি দুনিয়ার মাঝে অনেক সময় আছে মনে করি যে আমরা বালা কাম করতে হইলে তো আমরা অনেক ধনী হওয়া লাগবো, অনেক খুঁটিফুটি হওয়া লাগবো। বালা কাম করতে হইলে আসলে টাকা পয়সা থাকলে তো আলহামদুলিল্লাহ করতে পারবা, টাকা পয়সা ছাড়াও বালা কাম করা যায়। তার ভিতরে একটা কাম হইল কি যে মানুষে বালা কাম করেন থান দিয়ে আমরা সহযোগিতা করা। এই বালা কাম হইল কি যে মানুষে বালা কাম করেন থান দিয়ে সহযোগিতা করা। আর আরো হইল কি যে এখান যদি আপনি সহযোগিতা করতে পারেন, আপনার সময় থাকে সময় দিয়ে সহযোগিতা করবা, সময় না থাকলে আপনার যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে করবা। আমরা একটা গ্রুপ পিকচার তুলবো, তো গ্রুপ পিকচারও গিয়ে এখন হামাই দিম ইনশাআল্লাহ। গ্রুপ পিকচারও গিয়ে আমিও হামাই ইনশাআল্লাহ। বালা আছে নি? Thank you very much. Thank you. You want to say anything to Balani on Facebook Live? Come here. Okay. আমরা ইংলিশ বাই আইছেন তাই তোরা বাংলা ফারইন দেখিলে তান কতখান ফারইন। Okay. Right. Hold the mic. Hello.
Once again. Oh, sorry. Very good dogs. One second. Okay. Hi, nice one. Yes. Hello and Balani to all of my friends. I've been very fortunate and I've been able to visit Bangladesh. Really? Specifically there. Sylhet. Sylhet. lovely. Joy. I'm not too sure, but it was a tiny village just outside of Sylhet or outside the major towns. But it was beautiful. Shondor. Korb Shondor. Tell everyone, what have you seen there when you visited Good people. First of all, very good people. Kind hearts. Sorry. Stay there. And look at this side here. Thousands of people are watching. So hello everyone. So when I was able and very fortunate to go to Bangladesh, the first thing I saw was very good people, kind hearts, how do you say, you could walk past their homes and they'd invite you for tea, for cakes, for good food, and all they ask for is a smile in return. It's what we want these communities to be built around, which is trust and love with each other, for each other. And how do I say, it's one of the best experiences I was ever able and fortunate to experience. It was eye-opening, but nothing I will ever want to forget. But Balani, Donyobad, and thank you very much to everyone watching. Thank you very much. And what's your name, please? My name's Alfie Kingsnorth. Alfie, thank you very much. All the best for you and all things. This is Tilly. Oh, yeah, lovely. This is a lovely one, and this looks really nice. Okay, what's this one? This is a friend's dog. I don't know his name, but he's a very good boy. A good boy. Good boy. Anyway, Alfie, thank you very much. All the best. You're most welcome. Take care of yourself and see you there. Thank you. Have a good New Year. Okay, thanks, Baba. Nice to meet you. Okay, thank you. Okay, Joe Aram, Joe. So, Jazakallah khairan. আপনারা দেখেন আমরা খাওয়াত আসলাম জেনে হাদিসের কথা আমরা যে কোনো বালাখাম যদি ইভেন যদি আপনি মনে করেন আপনি নিজে বালাখাম করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি করতে পারেন না যারা বালাখাম করেন তারা আমরা সহযোগিতা করবো তারা অনেক আইডিয়া দিয়ে সহযোগিতা করবো পয়সা দিয়ে সহযোগিতা করবো কিংবা যে সময় আছে সময় দিয়ে সহযোগিতা করবো এখানে যদি পারেন না 1 সেকেন্ড ওকে ও দেখো কাতারাম থ্যাংক ইউ দিয়া দাদা ইয়েস হ্যালো নাও Thank you very much for your hard work. You're doing really great job, that to plant the tree. You're the doctor of the trees. Yeah. Okay. So তারা সব খুশি আছেন এটা করছেন তো আমরা এই জিনিসটা করবো ওদিনে ইভেন আপনারা যদি আর কিছু পারেন না মানুষের হাসি মুখে দিবা আসবা ছোট একটা গাছ লাগাইবা এমন জায়গা লাগাইবা যেখানে মানুষের উপকার হয় মানুষের ফায়দা হয় একটা ফাঁকি ইয়া বইতে পারে সো এটা হইল গিয়া মানে বালাখাম যেনে ফাঁকি যদি ইয়া বয় আর এখানে তারা ইয়া রেস্ট করে ফাঁকি বাসা বানায় এটা কিন্তু আপনি সব পাইবা তাওকে আমরা বেশি করে বৃক্ষরোপণ করি আমরা দেশে বাঁচাই পরিবেশে বাঁচাই আর আমরা নিজে বাঁচি কারণ বৃক্ষ আপনার আগে কিতা হয়েছে গাছে অক্সিজেন দে আর আমরা কিতা করি অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড আমরা যেটা সারি এটা হইলে কি আরবার এই গাছে নেই আব্দুল ভাই বুঝছিনি তো আমরা যে জিনিসটা আগে খাওয়াতে আসতাম এই জিনিস বা এই নহল দেখো আমরা অনেক সময় মনে করি কিনে নে আমরা স্পেশালি আমরার মাঝে অনেক সময় আছে জেলেসি আই হয় আর এই জেলেসিটা করে খেয়ে হারাইয়া দে শয়তানে হারাইয়া দে আউকে আমরা জেলেসি থেকে বাঁচি আমরাও যদি কোনো বালা যেমন তো আজকে আব্দুল্লাহ ভাই বালা খাম করা আমার কোনো লস হয়েছে নি খেতি হয়েছে নি না কিন্তু আমি যদি তার লাগি প্রাউড ফিল করি আমার খেতি কি তৈব কিছু হইতো না আমার আরো এনজয় করবো আর আমি যদি জেলেসি করি আমার রাতকে ঘুম হইতো না আর আমার টেনশন লাগবে এই আব্দুল্লাহ সফলতা করিলে আমরা এখানে করতাম পারি না ভাই বোনেন যে কোনো ভাই বোনেন যদি বালা খাম করেন ওকে আমরা তারা সহযোগিতা করি তারা আগুয়ে দিই ওই এই যে বেরেন্সিটা দেখছেন যেটা আপনারা আমি আরবার দেখাইলাম যেটা আব্দুল ভাইয়া কইছেন থান বাফর থান আব্বার মেমোরির লাগিয়া এই বেরেন্সিটা দইছে এখানে কত হাজার মানুষ অলরেডি বইছেন তারা রেস্ট করছেন আরাম করছেন সব পাইবা না অবশ্যই পাইবা আজকে যেটা দেখো আব্দুল্লাহ ভাই সহ এই কাউন্সিলের উদ্যোগে এই যে গাছটা রয়েছেন আপনারা দেখরা এই গাছ কিন্তু একদিন বড় বই দোকা গাছের মাঝে খাসা উচা লাগাইয়া দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন তো লন্ডনও যে হলে এরকম করা লাগে সো এই যে করছেন এটার কিন্তু লাভ হইব কিতা এই গাছ যে সময় বড় হইব এটা কিতা মানুষের ফায়দা পাইতে না সব পাইতে না অবশ্যই পাইবা তাওকে আমরা যত ভাই বোনে নকলে যেখানে বালা খাম করেন বালা খামরে সহযোগিতা করেন আমরা জানো এইরকম তারা লগে গিয়া বালা খামরে সহযোগিতা করি আর কিছু যদি পারি আর না পারি তারা তো আমরা এনকারেজ করতে পারি থ্যাংক ইউ দিতাম পারি বলে আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ আপনার এটা করছেন আজকে আমি সিলেট অনলাইনের পক্ষ থেকে আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ দিমু আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ আপনার এগেইন জাযাকাল্লাহ খাইরান এইরকম একটা বালা খাম করছেন আপনি কিতা খালি গাছ ওই একটু লাগাইছেন না আমরা 50 বছর বাংলাদেশের কিতা উপলক্ষে না আরো জায়গাত লাগানো হয়েছে টাওয়ার হামলেসের মাঝে একটু কইবানে প্লিজ আসলে আজকে মোটামুটি প্রায় 50টা গাছ আমার
এই যে 60 বছর যে আমি কাউন্সিলর, জি এই 60 বছরে আমি ও পার্কের মাঝে ও এন্ডো আর একটা গাছ আমি 3 সপ্তাহ আগে রইছিলাম মাশাআল্লাহ যে কোভিডও যে আমরা অনেক মানুষ ও যে আমার ওয়াপিংয়ের মসজিদর আমরা যে মসজিদ আমি আপনি আমার মানে একদিকে ইমোশনাল কারণে যে এই বেঞ্চটা আপনি উল্লেখ করছেন আমার বাবার লাগি এই কাউন্সিলে অথবা আমরা সেন্টারে করছি নমিনেট করছি এই এলাকার মাঝে আমি তাই 30-35 বছর থাকলাম আমার বাবা বহু সময় জড়িত আসলা তাইনোর খাস দেখে আমি শরিক হয়েছি আমার বাবার লগে যারা মসজিদ নামাজ পড়তা আজ আমরা ওয়াপিং আমরা প্রথমবার একটা মসজিদ পাইছি গত যে কোভিডের মাঝে লকডাউনের মাঝে প্রায় 6-7 জন মুসল্লি আমরা মারা গেছি আমরা তারা কিছু করতাম পারছি না তারা লাগে আমরা কিছু স্মরণ করতাম পারছি না আমার ওয়াপিং নন মুসলমান মানুষই মারা গেছেন সো আমি এজ এ কাউন্সিলর হিসাবে চিন্তা করলাম যে একটা জিনিস করি যে সবাই আমি এখানে করতাম পারবো তো খুব সুন্দরভাবে ও পার্কের হোকুনাথ আমরা একটা গাছ রয়েছিলাম যে কোভিডের যারা মারা গেছেন তারা স্মরণ করবার লাগে একটা বেঞ্চের মাঝে তারা একটা প্লাক লেখা হইব সো আজকে আমরা যে বাংলাদেশের যে হিসাবে ইয়েস বাংলাদেশ 50 বছর হয়েছে আমরা একটা প্ল্যান আছে 50টা গাছ রইমু আমরা আচ্ছা তো আজকে পয়লাটা দেওয়া শুরু করলাম মাশাআল্লাহ হ্যাঁ পয়লাটা দেওয়া শুরু করছি আগামী তোমার মানে চেষ্টা করিয়া আমরা 50টা গাছ রইমু বিভিন্ন এলাকার মাঝে আর সব থেকে যেটা আপনার লাগে আমি একটু আগালা পড়ছিলাম যে এই যে 9 মাসের মাঝে বিভিন্ন জিনিস শুরু করছিলাম ইয়েস 26শে মার্চও আমরা আমার সংগঠন বিবিপিআই তাকে শুরু করছিলাম যে লন্ডনের মোস্ট আইকনিক এই লন্ডন আই লাল সবুজ করিয়া তারপরে আমার লগে অনেক জড়িত হয়েছিল অনেক ভাই অনেক হল বিভিন্ন টাউনের বলে আব্দুল ভাই আপনি করা আমরা আপনার লগে শরিক হইতাম বলে নো প্রবলেম আমরা শেষ করছি গত এই 16 ডিসেম্বর আমার মনসুর এই গৌরব আমার বাঙালি একজন ভাই আমরা দেখে ইন্সপায়ার্ড ফিল করিয়া তাই ঠার ব্রিজের লগে শরিক হয়েছেন যেটা আপনিও আসলাম আমিও গেছি আর আমি যে একসময় কুইনমেরি কলেজের গভর্নর আসলাম আমি কুইনমেরি কলেজ প্রিন্সিপালটা হইলাম বলে তোমরা কুইনমেরি কলেজ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মাঝে সব থেকে নামমারি কলেজ আমরা বাঙালির এলাকার মাঝে আমরা কি বাঙালির কিছু করো তো তারা আমার প্রস্তাব নিয়ে তারা লাল গ্রিন করছে সো এই যে 9টা মাস গেছে আমরা বিভিন্ন জিনিস করছি সাইকেল রাইড একটু আগে আপনি মারছেন যে তোমার একটা অক্সিজেন এনভায়রনমেন্ট তো আমরা চিন্তা করলাম যে আমরা বাঙালি কমিউনিটির মাঝে কীভাবে আমরা একটু করতাম পারি অ্যাওয়ারনেস রেজ করতাম পারি তো আমার ফ্রেন্ড বন্ধু ওল্ডম থাকি সাইকেল করিয়া ব্রিকলাইন বাংলা টাউন আইয়া শরিক হয়েছিলাম আপনি ওয়েলকাম করছেন তারারে তো এটা কোন কারণে উদ্দেশ্য করছি যে ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশের যে অসুবিধা এই যে 50 বছর বাংলাদেশ আমার যে বাচ্চা একটু আগে ওখানে আসলা তারা যে ভবিষ্যতে বাংলাদেশ যাইতো আমার দাদার খৈবর জিয়ারাত করতো এখন যদি বাংলাদেশ ফানি চলে যায় কি তো বাবার যে কষ্ট মেহনত যে জাগা জমিন যে গড় বাড়ি মানাইছিলা লন্ডন আইয়া কষ্ট করিয়া এটার কোন কারণে সো উই হ্যাভ টু ডু সামথিং এটা মানে কি যে আমরা এখন ক্লাইমেট চেঞ্জে খুব সিরিয়াসলি নিতাম হইব যে এই জিনিসটা করলাম আর একটা প্রজেক্ট আমরা করছিলাম কি খবর যে আমরা বাংলায় একটা শব্দ হয় এটা একটা অনলাইন আপনারা গিয়ে দেখতে পারবা যে বাঙালি আইডেন্টিটি কিতা সো বিভিন্ন বাই হল বিভিন্ন বইন হলে যারা একটু ফেমাস বাঙালি কমিউনিটির মধ্যে তারা আমরা লাগি লেখছেন যে তারা আইডেন্টিটি বাঙালি মানে কিতা বাঙালির মানে যে চিহ্ন কিতা অনলাইন গিয়া তারা বিভিন্ন জিনিস লেখছেন এগুলো ছোটোখাটো জিনিসগুলো আমরা করছি তখন আলটিমেটলি 9 মাস যুদ্ধ স্বাধীন হয়ে গেছি ফ্রিডম হয়ে গেছে আমরা ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছি ভিক্টোরি সেলিব্রেশন বাট এটা ব্যাটল কন্টিনিউ নতুন ব্যাটল কিতা যে আমরা শুরু করছিলাম যে 7 তারিখ যে বঙ্গবন্ধু যে বক্তৃতা দিছিলা এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ডাক শুনিয়া আমরার বাবার জেনারেশন অনেকজন দেশও গেছেন সে ও দেশ থেকে পয়সা ফাটাইছেন একটা চিন্তা করতে হইব ওই সময় আমরা বাচ্চা সেন্টার অত ধন সম্পত্তি আসেন না এই দেশও অনেক অল্প পয়সা লাগে খাম করছেন বাট তবুও তারা স্বাধীনতার লগে জড়িত আসলা এখন আমরা কিতা করছি আমরা এখন একটা জয় লগিয়া যে এই যে নতুন একটা যুদ্ধ আইছে নতুন যুদ্ধ কিতা যে ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টের লগে কারণ দেশ স্বাধীন করার পরে এই দেশ স্বাধীন মানে রক্ষা করতে হইলে তো মুজিব সাহেবের ডাকছিল দেশ স্বাধীন করবার লাগিয়া আমরা ডাকরাম এবং আমরা অনুরোধ করা আমরা প্রাইম মিনিস্টার বাংলাদেশের সরকারের বলে আপনারা এখন বাংলাদেশের যারা দেশ বিদেশে আসুন এরা ডাকিয়া হৌকা বলে আমার দেশের রক্ষা করো মানে ক্লাইমেট চেঞ্জের লগে যুদ্ধ করো এই যে সকলে খালি এয়ার কন্ডিশন করো তাকিয়া বড় বড় গাড়ি চালাইয়া এই যে প্লেনে তোমার চালানি এটাকে ইম্প্যাক্ট করে আজ আমরা কালকে আমরা ব্রিটিশ নিউজও দেখছি 9:30টার সময় স্কাই নিউজও যে বাংলাদেশের সুন্দরবনের যে আশেপাশে মানে যে আমরা কোন ডেওয়ে তোমার বাঙ্গানের গিয়ে আসলে ডেওয়ে নাই এটা ক্লাইমেট চেঞ্জ সো ওগুলো জিনিস আমরা সাইরা মানুষের একটু অ্যাওয়ারনেস করতাম বাট আলহামদুলিল্লাহ আমরা যে এই যে সিলেট অনলাইন বিভিন্ন বাংলা মিডিয়ামে আমরা সাইরা মানুষের একটু সজাগ করতাম যে আমরা ছোটোখাটো জিনিস ওই এক গাছে সে কবার চিন্তা করবো বলে এক গাছ রয়ে কি তৈব প্রতি একটা গাছের একটা কন্ট্রিবিউশন আছে প্রতি একটা অ্যাকশনের একটা কন্ট্রিবিউশন আছে আমরা সবাই মিলিয়া যদি একটু কনসিয়াস হই একটু মো অ্যাওয়ারনেস হই
তে আমরা দেশের লাগি যেলা আমরার যে 1 পাউন্ডে দিয়া হৌসময় 71ও আমরার বাপসা সাইন্সের জেনারেশন বলে 1 পাউন্ড দিয়া যুদ্ধ শরিক হইসলা আপনারা একটা গাছ একটা হোম মানে বাতি জ্বালাইয়া হোম যে তোমার আননেসেসারি ড্রাইভিং গাড়ির ইঞ্জিন যে সময় আপনি শপিং করে গেছেন ফ্যামিলি লাগে বাড়ি ঠোররা গাড়ির ইঞ্জিন অন না রাখিয়া আপনি তোমার একটু চিন্তা করবা সো লেটস কনসেন্ট্রেট লেটস রিয়েলি ডু মোর ওয়ার্ক লেটস প্রমোট কমিউনিটি লেটস মেক ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এ প্রাউড কমিউনিটি আমি আবার ধন্যবাদ জানাই যে সিলেট অনলাইন স্পেশালি আমার এই ভাই আসলে ভাইয়ে আমরা বহুত জো করেন মানে কমিউনিটির বহুত জিনিস সকলে হাইলাইট করেন বহুত জিনিস সকলের আমরা দেখাইয়া দেন বাট আর স্পেশালি আজকে যারা দেখরা বিদেশ থাকি এই যে একটা এরিয়া টাওয়ার হামলেটও এটার নাম ওয়াপিং আমি এই এলাকা 35% থাকলাম আমার এজ এ সেট একটা সব থেকে আনন্দিত ছোটোমোটো একটা কমিউনিটি এখানে আমরা বাংলা স্কুল আছে আমরা বাংলাদেশ বাংলার আমরা খাওয়া দাওয়া করতাম পারি মুরব্বিয়ানের একটা সেন্টার আছে মসজিদও আমরা এস্টাবলিশ করতাম পারছি এটা ও কারণে যে আমরা কমিউনিটির অ্যাক্টিভ থাকায় আর আজকে আমার মানে আই এম ভেরি অনার্ড যে আমার এই সুযোগ দেওয়া হয়েছে আমি কাউন্সিলর সবার জন্য বাট নিজে একজন বাঙালি নিজের একজন পরিচয় সো ধন্যবাদ ভাই আপনারে জাজাকাল্লাহ খাইরান আমি যে জিনিসটা বারবার কই এখন আমি আবার কইমু ইউনাইটেড আমরা যদি স্ট্রং আর ডিভাইডেড আমরা ফেল আমরা যদি যেটা আগে কইছি আমরা যদি যেম বালা কাম করুন তান্ডা সহযোগিতা করি বিশ্বাস করি আমরারও ফায়দা হইব আর আমি দেশের সরকারের ওখানে কইমু দেশের সরকার থেকে দেখে দিকে তখন সরকারের মাত উঠছে ও কারণে আমরা বাংলাদেশি ভাই বোন এখন যদি কোনোখানে বিদেশ যাইতা চাইন প্লিজ তারারে সহযোগিতা করবা সরকার থেকে বেশি ফেরেশানি দিলাইন কোনো ভাই বোনের এখন বিদেশ যাইতে হইলে কোভিড টেস্ট এই টেস্ট বেই টেস্ট করতে করতে হ্যাঁ আইন যে তখন আছে আইনের অনুযায়ী করুকা বাট মানুষের লাইফটা ইজি করে দুকা অনেক সময় আছে মানুষ হ্যারাসমেন্টও শিকার পাসপোর্ট বানাইতে কিংবা তারার ভোটার আইডি কার্ড বানাইতে ইটা জিনিসে ইজি করে দিবা আর আপনারা বিদেশের ফরেন মিনিস্টার সকলের কইবা মাতবার লাগে আমরা মানুষ সকলকে বিদেশ কিলাখান দেওয়া যায় যেহেতু আমরা ভাই বোন সকল বিদেশ যাইবা এইটা আমরা দেশের নাম হইব দেখো গাছ বিলেতর মাঝে ইউকের মাঝে বাংলাদেশের নামের কারণে গাছ লাগানি হয়েছে চিন্তা করতে পারবানি এটা খেনে হয়েছে আমরা এই বাংলাদেশি বাচ্চা চাই নকল আগে আইসলা তারার ফুয়া ফুরিন আজকে বড় হয়েছেন আমরা আইসি আমরা তাকসেম পার্সি করিয়া এই বাহিনীর সহযোগিতায় লন্ডন আইর মাঝে মানুষের পয়সা দিয়া দেখা লাগে আওয়া লাগে কোটি কোটি হাজার পাউন্ড খরচ করিয়া ও লন্ডন আইর মাঝে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে গতদিন আপনার দেখছো সিলেটি অনলাইন টাওয়ার ব্রিজের মাঝে আমরা ফ্ল্যাগ উঠছে 300 বছরের পুরানো হইল কি কুইন মেরি ইউনিভার্সিটি ইটার মাঝে আমরা ফ্ল্যাগর লাইট জ্বলছে খেনে চলছে জানি এই আমরা ভাই বোনের নকল এটার মাঝে থাকার কারণে তো এই বাহিনী যদি আজ বাংলাদেশ তাকে আইতা না তাহলে ফাল্লা না নে সো প্লিজ এই দেশও একটা নতুন আইনর আপনারা দেখছেন আমি গত কদিন আগে লাইভ করছি এটা আমাদের সকল সুচারুকা এই আইন যদি তারা কার্যকর করেন তাহলে তারা যে কোনো সময় যে কোনো মানুষের কইবা তুমি দুষ করছো হইয়া তারা ফাটাই দিতে পারবা কোনো তারা আপিল করার সুযোগ থাকতো নাই আমি সবটা রিকোয়েস্ট করবো আমি আপনারও রিকোয়েস্ট করবো আপনারা হাই লেভেলও আসছেন আপনারা এটা লইয়া মাতবা জানে এই আইনটা যাতে ওয় না আইন আসিল আগেও আইন আসিল বাট আইন আগে আসিল চান্স আসিল আপনি আপিল করতে পারবা আপনি এখন গেছেন হলিডে ওখান আপনি লন্ডন আয়রা আপনারও দুইটা হয় মিস্টার চৌধুরী আপনি আইসইন ও আপনার তো পাসপোর্ট কেন ক্যান্সেল হয়ে গেছে আপনারা কোনো রাইট থাকতো না জেনে আপনার খেনে ক্যান্সেল হয়েছে কিন্তু আপনি আপিল করতা আপনি দিতা গিবা তাহলে প্লিজ এইরকম জিনিস সকল আমরা দেশের গভর্নমেন্ট যারা আসুন আপনারা যারা উপর লেভেল ভাই বোনে নকল আসেন প্লিজ আপনারা এটা লইয়া মাতবা যাতে আমরা ভাই বোনে নকল লাগি হ্যারাসমেন্ট হয় না আমরা ওভার 6 মিলিয়ন মানুষ এই দেশের মাঝে আসই এই দেশে কন্ট্রিবিউশন কররা এই দেশে আমরা বাইরে নকল কাউন্সিলর আমরা বাইরে নকল এমপি বইনে নকল এমপি 4জন বাঙালি এমপি এখনো আসেন আমরা কিতার মাঝে ব্রিটিশ পার্লামেন্টও চিন্তা করা নি এটা আমরা করবো না নি ভাই আমরা ভাই বইনে নকল ডাক্তার আমরা ভাই বোনে নকল জোর মাঝে সায়েন্টিক্সও আমি আসেন আমরা ভাই বোনের নকল সব দিকে আসেন আচ্ছা আপনার কাছে একটু আগে দিন আপনি কইলে আমরা ভাই বোনের মাঝে আমরা তো অনেক সময় জানিয়ে মনে হয় হাই কমিশনার একজন অনেক আসেন ব্রিটিশ হাই কমিশনও কিতা হয় আপনি 1 মিনিট একটু কইবা না আমরা সময় খুব জোর মাঝে আমরা আপনারা যারা কি একটু লক্ষ্য করবা আমরা যে একটা সংগঠন ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার এন্ড ইন্সপিরেশন বিবিপিআই এখানে মাঝে আমি চেষ্টা করি যে প্রতি বছর বাসিয়ে দিতাম যে বাঙালি ব্রিটিশ বাঙালি যারা বালা জিনিস কররা ইয়েস আমরা ডাক্তার সায়েন্টিস্ট লয়ার ইঞ্জিনিয়ার এই দেশের বর্তমানে যে ব্রিটিশের যে আইন জাজ
জাজ স্যার আকলাক চৌধুরী আসুন যে মানুষ এই দেশের যে সবথেকে হাইয়েস্ট কোর্টের মাঝে একজন জাজ। সো আমার সংগঠনে একটা চেষ্টা করে প্রতি বছর যে আমরা যখন দিতাম ইন্সপায়ার করতাম নেক্সট জেনারেশনরে, যে নতুন প্রজন্ম দেখিয়ে আমরা যারা আমরা কমিটি বালা করা এরা দেখে তারা আরো এর থেকে আরো বালা হোক, তো ওটা আমরা চেষ্টা করি। তো আবার ধন্যবাদ ভাই, আপনারা কষ্ট করলাম আপনার ইয়া। আর আপনারা যারা লন্ডন যারা দেখরা আমরা ওয়াপিং আইবা দেখবা, আমরা যে ছোট মোটো একটা কমিউনিটি, বাট আমরা চেষ্টা করলাম যে পজিটিভলি সুন্দর জিনিস করে রাখতাম। ধন্যবাদ আপনার। জাযাকাল্লাহ খাইরান। বিদায় লিমা আপনারাও দেখো গাছের দ্বারা আছি, হয়তো হিস্ট্রি ইয়ে থাকবো আজকের এই লাইফটা আমরা সিলেটি অনলাইনও যে একটা গাছ রইছিলাম আমরা লন্ডনের মাটির মাঝে, আমরা বাংলাদেশের এই নামের কারণে 50 বছরের ফুর্তির কারণে। আব্দুল ভাই দাঁড়াও, আমরা অনেক সময় সেলফি তুলবো না একটু পরে, ভাই বোন যারা আছেন আপনারা একটা সেলফি তুলা দিবা আমরা ইনশাআল্লাহ। আমরা এই গাছের মাঝে আছি, এই গাছ একদিন হয়তো আমিও হয়তো 10 বছর বাদে আটিয়া আইমু, আর এই বেরেন্সির মাঝে বইমু আর কইমু এই গাছ লাগানোর সময় আমি আসলাম, এই গাছ লাগাইয়া গেছি আলহামদুলিল্লাহ। তো জাযাকাল্লাহ খাইরান, আপনি আমার পার্ট অফ করা লাগিয়া প্লিজ দোয়া করমু। আমরা সময় ফ্রি টাইম আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে একবার সুবহানাল্লাহ ফরবা, একবার আলহামদুলিল্লাহ ফরবা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ফরবা, একবার আল্লাহু আকবার কইবা, আসমান আর জমিনের মধ্যে তো খালি জায়গা আছে, আল্লাহ নেকি দি বইলা দিলাইবা। আজকে একটা নেকির কাম হইনো স্টার্ট করছি করিয়া আপনারে কইলাম। সো জাযাকাল্লাহ খাইরান। অন্য সময় অন্য কোনো থেকে লাইভ বানাইলে ভিডিও মধ্যে দেখাইব, দুনিয়া দেখা না হইলে জান্নাতও দেখাইতো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়া 3 বার পড়বা জান্নাতে ডাকিতে হওয়া আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা, জাহান্নামে ডাকিয়া হইবা আল্লাহ রিকোয়েস্ট করবা আল্লাহ সে মাফ করে দিলেও কা। আওকা আল্লাহ আমরা সকলে জান্নাত দুকা দিনের বালা বালা খাম খরার তৌফিক দুকা, সহযোগিতা করবা। যাতে আপনারা এলাকা যদি এরকম কোনো গাছ লাগাইন খেউ আপনারা সহযোগিতা করবা, পানি দিবা, লুকাফতার করবা, আপনি এটা সওয়াব পাইবা। বলে আরোজনে লাগাইলা করে আমি দেখাশোনা করতাম না, আপনি দেখাশোনা করবা, আপনি যখন এটা সওয়াব পাইবা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু